বলছেন নাম্বার 1, সর্বপ্রথম 1 নম্বর আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা এটি একটি ধ্বংসাত্মক পাপ। এই পাপ করতে গেলে মানুষ ধ্বংস হয়ে যাবে, ইহকালে ধ্বংস হবে, পরকালেও ধ্বংস হবে। শিরক করা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেঁচে থাকার কথা বললেন। সুতরাং শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর আপনারা জানেন যে পৃথিবীর বুকে যত গুনাহ রয়েছে, যত পাপ রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম সবচাইতে বড় পাপ হচ্ছে শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা। পৃথিবীতে শিরকের যে জঘন্য, শিরকের যে নিকৃষ্ট, ঘৃণিত আসমানের নিচে এবং জমিনের উপরে দ্বিতীয় কোনো অপরাধ নেই। সবচাইতে বড় পাপ হচ্ছে শিরক, আল্লাহর সাথে শিরক করা। আচ্ছা, শিরক কি? সহজ ভাষায় আপনারা বুঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করা, এটা হচ্ছে শিরক। যেমন ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু কোন ব্যক্তি যদি, কোন মুসলিম যদি আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করেন, তাহলে সে শিরক করল। দোয়া করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। দোয়া একটি ইবাদত, আর দোয়া হচ্ছে ইবাদত। দোয়া একটি ইবাদত, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে হবে। কিন্তু কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট দোয়া করে, যেমন আজকাল অনেক কবর পূজারীরা, মাজার পূজারীরা কবরের নিকট দোয়া করে থাকে, মাজারের নিকট দোয়া করে, মাজারে দোয়া করে থাকে, সন্তান চেয়ে থাকে, কল্যাণ কামনা করে আল্লাহ ব্যতীত অন্যের নিকট, এইগুলো শিরক। সাজদা করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এটা আল্লাহর হক। কিন্তু কোন মুসলিম যদি আল্লাহকে সাজদা করার পাশাপাশি অন্য কাউকে সাজদা করে, কবরকে সাজদা করে, মৃত ব্যক্তিকে সাজদা করে, মাজারে গিয়ে সাজদা করে, অথবা কোনো গাছ, কোনো পাথরকে যদি সাজদা করে, তাহলে সেটা হবে শিরক। আর শিরক হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ, বড় গুনাহ, সবচাইতে বড় পাপ। আর এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে বেঁচে থাকার কথা বলেন, যে তোমরা শিরক থেকে বেঁচে থাকো, এটি ধ্বংসাত্মক একটি পাপ। সুতরাং এই শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আপনারা জানেন যে শিরক একটি ভয়ঙ্কর বিষয়। আগে আপনাদেরকে এই মর্মে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে রাখি সহজ ভাষায় আর খুবই সংক্ষেপে। নাম্বার 1, শিরক অতীতের সমস্ত নেক আমলকে ধ্বংস করে বরবাদ করে দেয়। যদি আপনি শিরক করেন মুসলিম হয়ে, তাহলে যত আপনি নেকি কাজ করুন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ লক্ষ টাকা দান করুন না কেন, যতই নেকি করুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেকি দেখবেন না। আল্লাহ দেখবেন না যে আপনি কত নেকি করেছেন, আপনি কতটা পরহেজগার, আপনি কতটা ঈমানদার, কোনো কিছু দেখবেন না। যদি শিরক করেন সমস্ত নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করবেন, বরবাদ করে দেবেন। সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে, আপনার কোনো আমল কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক করেন, আপনিও যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তো এই আয়াত প্রমাণ করে যে শিরক করার মাধ্যমে মানুষের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা দেখবেন না। নাম্বার 2, শিরককারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। যদি শিরক অবস্থায় আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। দুনিয়ায় বেঁচে থাকাকালীন যদি আল্লাহর নিকট ক্ষমা চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু, তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু শিরক অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। তিনি বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরককারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এটা 2 নম্বর শাস্তি। নাম্বার 3, শিরক অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, সে জান্নাতে কখনো যাবে না। জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, অবশ্যই যেই ব্যক্তি শিরক করবে,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোন ব্যক্তি যদি শিরক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নয়। হ্যাঁ, আসমান জমিন কবি আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, এমন কোন পাপ নেই শিরকবাজি কাজ আপনি করেননি, কিন্তু আপনার মৃত্যু হয়েছে তাওহীদ অবস্থায়, শিরক অবস্থায় মৃত্যুবরণ করেননি আপনি, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে, চান্স রয়েছে। যেতেও পারেন, নাও যেতে পারেন, কোনো গ্যারান্টি নেই। কিন্তু শিরক অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে কোনো চান্স নেই জান্নাতে যাওয়া। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং শিরককারীদের জন্য, জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারীকে জালিম বলেছেন। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আর যেই ব্যক্তি শিরক করবে সেই ব্যক্তি সবচেয়ে বড় জালিম, তার চেয়ে বড় জালিম আর কেউ নাই। সুতরাং শিরক থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। 3 নম্বর শাস্তি। নাম্বার 4 নম্বর শাস্তি কি? কোন শিরককারীর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। কোন ব্যক্তি যদি শিরক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। অন্যান্য গুনাহ করে যদি আপনি মৃত্যুবরণ করেন তাওহীদ অবস্থায়, তাহলে যারা জাহান্নামে চলে যাবে তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, এবং তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসা হবে, জান্নাতে যাওয়ার চান্স রয়েছে, তাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কিন্তু কোন ব্যক্তি যদি শিরক অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে, শাফাআত থেকে সেই ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে, তার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আর নাম্বার 5, কোন ব্যক্তি যদি শিরক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে দুনিয়াতে তার শাস্তি হচ্ছে তার জন্য মাগফিরাতের দোয়া পর্যন্ত করেন। বাপ মারা গেছে, সারা জীবন নেকির কাজ করলো, এক গ্রামে থাকলাম, সবকিছু করলাম, নিজের বাপ, নিজের চাচা, নিজের ভাই বোন, যে কেউ হোক না কেন, কিন্তু যখন মৃত্যুবরণ করেছে শিরক অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার জন্য এতটুকু বলতে পারবেন না যে হে আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর একটা বিষয়। তার জন্য আপনি মাগফিরাতের দোয়া করতে পারবেন না, ক্ষমা করে দাও এই ভাষা পর্যন্ত উচ্চারণ করতে পারবেন না যদি শিরক অবস্থায় মৃত্যুবরণ হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। শিরক একটি ভয়ঙ্কর বিষয়, এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এবং সাক্ষ্য যে 7টি পাপ রয়েছে, বড় বড় পাপ, তার মধ্যে সর্বপ্রথম শিরক পাপ থেকে বেঁচে থাকতে বললেন। যা শিরক বিল্লাহ, তোমরা শিরক করা থেকে বেঁচে